আসসালামু আলাইকুম। প্রিয় ধনবাড়ী উপজেলাবাসী, আমি মোহাম্মদ উমর ফারুক ফকির বলছি তরুণ উলামা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা 2024-25 সালকে উদ্দেশ্য করিয়া তরুণ উলামা ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ একটি এক সপ্তাহ যাবত এই বৃক্ষরোপণ একটি কর্মসূচি চালু হয়েছে। এই কর্মসূচিতে আমরা বৃক্ষ রেখেছি হর্তিকি বহেরা গাছ, আমলকি গাছ এবং বরবরই গাছ, কাঠবাদাম গাছ, জলপাই গাছ, বকুল ফুল গাছ ইত্যাদি বৃক্ষরোপণের কর্মসূচিতে আমাদের বৃক্ষ রয়েছে, গাছ রয়েছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং যে জায়গায় গাছ গাড়ার মতো উপযোগী জায়গা রয়েছে, আমরা সেই সকল স্থানে গিয়ে গিয়ে নিজেরা গাছ গেড়ে দিয়ে আসতেছি। আর আপনারা যারা এই ভিডিওটা শুনতেছেন, আপনারা নিজেদের উদ্যোগে আমাদের এই বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনারা নিজেদের উদ্যোগে একটি বা দুটি করে গাছ লাগান। দেশের এই গরমের তাপমাত্রা ভারসাম্য এগুলো আমরা আল্লাহর রহমতে রক্ষা করার চেষ্টা করব। আর বৃক্ষরোপণ একটি সদকা জারিয়া কাজ, সেজন্য আমরা এই প্রত্যেক সদকা জারিয়া কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকব। এই বলে আমি আমার কথা শেষ করছি। এখন আপনাদের সম্মুখে কথা বলবেন আমার বন্ধু তরুণ উলামা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মিনহাজুল আবেদিন নান্নু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ধনবাড়ী উপজেলাবাসী, ধনবাড়ী উপজেলা কেন্দ্রিক তরুণ আলিমদেরকে নিয়ে হযরত মাওলানা আবু হুরায়রা ফয়জী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি সংগঠন দাঁড় করিয়েছিলেন, যার নাম হচ্ছে তরুণ উলামা ফাউন্ডেশন। এই তরুণ উলামা ফাউন্ডেশনের পক্ষ থেকে গত 10 তারিখে 2025 তারিখে সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশে যে পরিমাণ বনভূমি থাকা দরকার, সেই পরিমাণ বনভূমি না থাকার কারণে বাংলাদেশের দৈনন্দিন আবহাওয়া তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সেই সুবাদে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়, জেনারেল মিটিং এর মাধ্যমে, যে আমাদের একটা সামাজিক কাজের ভিতরে থেকে অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে বৃক্ষরোপণ। যেহেতু এখন বৃক্ষরোপণের সময় চলিতেছে, সেই সুবাদে ওখান থেকে সিদ্ধান্ত হয় যে আমরা ধনবাড়ী উপজেলার বিভিন্ন ঈদগাহ মাঠ, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কিছু বৃক্ষরোপণ করব। সেই সুবাদে আমরা আজকে ঈদগাহ মাঠে 6টি বৃক্ষরোপণ করলাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই তরুণ উলামা ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে থেকে একটি হচ্ছে বৃক্ষরোপণ। ইতিপূর্বে দেওয়া হয়েছিল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। ইনশাল্লাহ আমরা আরো সামাজিক যে কার্যক্রম রহিয়াছে, সকল কার্যক্রমের ভিতরে ইনশাল্লাহ আমরা অগ্রগণী ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যে সমস্ত জায়গায় এখনো বৃক্ষরোপণ করার মতো প্লেস রয়েছে, আমরা অবশ্যই যোগাযোগ করে আমাদের তরুণ উলামা ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র সহ সভাপতি মাওলানা উমর ফারুক ফকির সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই সেখানে নিজ হস্তে গিয়ে আমরা বৃক্ষরোপণ করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। তার সাথে যোগাযোগ করে সকলকে গাছ গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।